বন্ধুরা, আগের ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছিলাম রাশিয়া কেন ভারতকে এত গুরুত্ব দেয়। শুধুই কি অস্ত্র কেনাবেচা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ক। বন্ধুরা, আপনাদের প্রচুর অনুরোধে আজ আমি ফিরে এসেছি সেই আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে, যেমনটা আমি আপনাদের কথা দিয়েছিলাম। আজকের আলোচনার বিষয়, ভারতকে রাশিয়া কেন চীনের থেকে বেশি ভরসা করে, ভারত এখনও রাশিয়া থেকে কি মারাত্মক অস্ত্র কিনছে, ভবিষ্যতে আর কি ক্রয় করার পরিকল্পনা রয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ভারত রাশিয়ার দিকেই ঝুঁকছে, আর সর্বশেষে রাশিয়া আসলে কাকে বেশি ভরসা করে, ভারত না চীন। তাই বন্ধুরা, ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ একটা তথ্য মিস করলেই পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এটা আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই এত কিছুর মাঝে একটা বিষয় তো স্পষ্ট, ভারত আর রাশিয়ার সম্পর্ক মোটেও হালকা কিছু নয়। এটা অনেকটা সেই পুরনো বন্ধুর মতো, যার সাথে ঝগড়া হলেও বিশ্বাস চলে যায় না। আজ আমরা একে একে খুঁজে দেখব সেই সম্পর্কের স্তম্ভগুলো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আর কেন এই সম্পর্ককে আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়া সহ্য করতে পারে না, রীতিমতো ভয় পায়। আপনি কি জানেন, ভারতের সামরিক শক্তির প্রায় 60 থেকে 70% এখনও রাশিয়ান প্রযুক্তি নির্ভর। যেমন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এটা এমন এক মারাত্মক অস্ত্র যেটা থাকলে আকাশপথে কেউ হামলার সাহস পায় না। এই অস্ত্র এখন ভারতের হাতে। আরও আছে সুখোই 30 MKI, MiG-29, T-90 ট্যাঙ্ক, কিলো ক্লাস সাবমেরিন এবং ভবিষ্যতে আসছে AK-203 রাইফেল। এত শক্তিশালী অস্ত্র আমেরিকা থেকে না এনে ভারত রাশিয়া থেকেই কেন কিনছে? এর মানে কি শুধুই দাম কম, নাকি বিশ্বাসের কিছু অন্য গল্প আছে? ভাবুন তো, যে দেশ যুদ্ধের সময়ও অস্ত্র ডেলিভারি বন্ধ করে না, তার উপর ভরসা না করে উপায় আছে? ক্যাটসা নামে একটি আইন আছে, যেটা আমেরিকার নিষেধাজ্ঞা হিসেবে কাজ করে, যার আওতায় রাশিয়া থেকে বড় অস্ত্র কিনলেই শাস্তি পেতে পারে যে কোনো দেশ। তাও ভারত S-400 কেনার সিদ্ধান্তে অনড় থেকেছে, কারণ ভারতের স্পষ্ট কথা, আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা কারো অনুমতি চাই না। এই জায়গাটাই রাশিয়া দেখে এবং বলে, ভারত আমাদের মতোই স্বাধীন চেতা দেশ। ভারত যেমন কাউকে ভয় পায় না, রাশিয়াও কিন্তু কাউকে ভয় পায় না। এবার প্রশ্ন উঠছে, চীনও তো শক্তিশালী, তাহলে রাশিয়ার পছন্দের তালিকায় ভারত উপরে কেন? চীন আর রাশিয়ার সম্পর্ক বাইরে থেকে খুব গাঢ় মনে হয়, কিন্তু ভেতরে আছে অনেক চাপা দ্বন্দ্ব। সাইবেরিয়ার সীমান্ত, বাণিজ্য ভারসাম্য এবং চীনের কপি করার স্বভাব, এই সবই রাশিয়াকে চীনের ওপর 100% নির্ভর করতে দেয় না। চীন এতটাই কপি করে যে কে জানে একদিন না একদিন পুতিনেরই রোবট ভার্সন বানিয়ে ফেলবে। তার উপর চীন নিজের লাভ ছাড়া কাউকে সুবিধা দেয় না। রাশিয়া জানে চীনের বন্ধুত্ব মানেই দেয়ার চেয়ে নেওয়ার হিসেব বেশি। বন্ধুরা, আপনি কি ভাবতে পারেন যে চীন রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে, সেটা কপি করে আবার ফেরত দেয়? ভারত কখনোই রাশিয়ার প্রযুক্তি চুরি করেনি, বরং যৌথভাবে উন্নয়ন করেছে। একসাথে বানিয়েছে ব্রাহ্মস মিসাইল, একসাথে করেছে সুখোই বিমানের উন্নয়ন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া বুঝেছে পশ্চিমারা আর ভরসার জায়গা নয়, এখন দরকার নতুন বন্ধু যারা বিশ্বাসযোগ্য, শক্তিশালী আর বাজার সমৃদ্ধ। আর সেই জায়গায় ভারত ছাড়া আর উপায় নেই। ভারত শুধু বিশাল অর্থনীতি না, ভারত এখন একটা জিওপলিটিক্যাল সেন্টার। আপনি কি জানেন, ভারত এখন ব্রিক্স, SCO, G20 সব জায়গাতেই নিজের মত স্পষ্টভাবে বলছে, পশ্চিমাদের মতো চাটুকারিতা করছে না। এই স্পষ্টবাদী বন্ধুত্ব রাশিয়ার খুব দরকার। রাশিয়ার সামনে এমন একটি সময় এসে দাঁড়িয়েছে যখন তাকে গ্লোবাল সাপ্লাই চেইন থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমারা চায় রাশিয়া যেন একঘরে হয়ে যায়। এই একঘরে হওয়া ঠেকাতে রাশিয়া ভারতের মতো নিরপেক্ষ অথচ দৃঢ় বন্ধুত্বকে আঁকড়ে ধরছে। আর্কটিক প্রজেক্টে ভারত এখন রাশিয়ার সাথী, যৌথভাবে কাজ করছে। নর্থ সাউথ করিডোর
মানে আইএনএসটিসি, ভারত রাশিয়া ইরান হয়ে ইউরোপের দরজা খুলছে। রাশিয়ান তেল ডিসকাউন্টে পেয়ে ভারত রিফাইন করে আবার বিক্রি করছে ইউরোপে। ইউক্রেন যুদ্ধ চলাকালীন যখন পশ্চিমারা রাশিয়ার তেল আমদানি একরকম বন্ধ করে দেয়, তখন রাশিয়া ভারতকে প্রতিদিন 16 থেকে 17 লক্ষ ব্যারেল তেল সরবরাহ করেছে এবং ভারত কিনেছে কম দামে। কারণ ভারতের একটাই উদ্দেশ্য ছিল, রাশিয়াকে কোনো রকমভাবে দুর্বল হতে দেয়া যাবে না, রাশিয়ার অর্থনীতি ভাঙতে দেয়া যাবে না, যেটা পশ্চিমারা চেষ্টা করছে। তাই ভারত একচেটিয়া তেল কিনে যাচ্ছে রাশিয়ার থেকে। এমনকি যুদ্ধকালেও ভারতের প্রয়োজন মেটাতে একটুও দেরি করেনি তারা। এইটাই তো আসল বন্ধুত্ব। ভারতের প্রতি রাশিয়ার ভরসা শুধুই ব্যবসায়িক নয়, একে অপরকে ডিপেন্ডেবল পার্টনার হিসেবে দেখে। যেমন ক্লাসে একটা বন্ধু থাকে যার কাছে সব সময় পেন, স্কেল, টিফিন পাওয়া যায়, রাশিয়ার কাছে ভারত ঠিক তেমন একটা নির্ভরযোগ্য বন্ধু, যে রাশিয়ার বিপদে সব সময় পাশে থাকে। রুপি রুবেলে ট্রেড শুরু হয়েছে, ডলার ছাড়া বাণিজ্য। ভাবুন তো, এই স্তরের বিশ্বাস আর কোথায় মেলে? রাশিয়ায় এখনও অনেক মানুষ ভারতীয় সিনেমা দেখে বড় হচ্ছে। ভারতীয় সংস্কৃতি, বলিউড, যোগা সব রাশিয়ায় অত্যন্ত জনপ্রিয়। এমনকি আজও অনেক রাশিয়ান ছেলে মেয়ে হিন্দি গান গায়, ভারতীয় বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে আসে। এই হৃদয়ের সম্পর্ক কোনো সামরিক চুক্তির থেকে অনেক গভীর। আপনি কি ভাবেন শুধু কাগজে কলমে চুক্তি দিয়ে বন্ধুত্ব টেকে? আসলে টেকে ভালোবাসা আর বিশ্বাসে। তো বন্ধুরা, সব মিলিয়ে রাশিয়া হয়তো চীনের সাথে বাণিজ্য করে, কিন্তু বিশ্বাস রাখে ভারতের উপর। যেখানে চীন লাভ দেখে, সেখানে ভারত দেখে সম্মান, বন্ধুত্ব। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি রাশিয়ার প্রেসিডেন্ট হতেন, তাহলে ভারতের উপর ভরসা রাখতেন নাকি চীনের উপর? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, কারণ পরের ভিডিওতে আমরা তুলে ধরব ভারত বনাম চীন, রাশিয়ার চোখে কে এগিয়ে। আপনি যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করুন ভারত বনাম চীনের ভিডিও চাই। আর ভারত আর রাশিয়ার সম্পর্ক কেবল কাগজে কলমে নয়, মনে গাঁথা বন্ধুত্ব। আপনিও যদি তাই মনে করেন, কমেন্টে শুধু একটা কথা লিখুন, বন্ধু। যদি আপনি বিশ্বাস করেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।